গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বন্ধুরা, নতুন সকালে নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসার স্বাগত। আর কালকে রেজাল্ট আউট হয়েছে, আজকে খাতাপত্র ছড়াছড়ি বেঁধে গেছে। সকাল সকাল চা খাওয়া হয়েছে, তো ওরা দুই ভাই পাশের বাড়ির দাদার কাছে গেছে অ্যাপ্লিকেশান লিখতে, খাতা রিভিউ করবে। তাই চা খেয়ে এনার্জি ফুল করে চলে আসলাম কলে। বাসনগুলো দিতে হবে এখন, আজকে আর বাইরের কলে যাবো না। দৌড়ে এসেছিল সেসব একটাও ধোয়া কাচা কিচ্ছু হয়নি। এখন বাইরের কোলে অত্যাধিক রোদ এসছে, ওই রোদ্দুরে বসে এখন সেগুলো ধুয়ে দেবো। কারণ এখন এত তাড়াতাড়ি না ধুয়ে দিলে আবার না শুকোলে বিকেলবেলায় দৌড়তে যেতে পারবে না, সেই কারণে। চলো, বাসি কাজ মোটামুটি হলো। ঠাকুর ঘর এখনও মোছা হয়নি, আর বাসন ধোয়া হয়নি, আর বাকিগুলো সব হয়ে গেছে। এই ধোয়া কাচা কমপ্লিট হলো। আর রোদ্দুর কীরকম দেখো, সাদা রোদ। প্যান্টগুলো শোকাবে কি জানি, প্যান্ট শোকানো তো খুব জরুরি। ওই যে আগের দিন ক্যাটারিংয়ে গেছিলো, সেই ড্রেসও ধোয়া হয়েছিল না, একবারে সমস্তটা ধুয়ে দিলাম। বা সমস্ত কাজ, ঠাকুরের বাসন ধুয়ে, ঘর মুছে, ওদের সমস্ত কাগজপত্র এক জায়গায় গুছিয়ে রেখে চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে প্রেশারে একটু উচ্ছে আর আলু সেদ্ধ ভাত দিলাম, কারণ অনেকটা বেজে গেছে। ওরা স্কুলে যাবে, বাবাও যাবে ওদের সাথে। আর আজকে ওই দেখো, কালকে দুটো মোচা নিয়ে এসছে, আর একটা ইঁচড় নিয়ে এসছে বরমশাই। আর গাছ থেকে এই যে পেঁপে পেরেছে। 10টা 25 বেজে গেছে, কারোর পাত্তা নেই বাড়িতে। ভাত খাবে, স্কুলে যাবে। বরমশাই মনে হয় জেরক্সের দোকানে খুব ভিড়, সেখানে ভিড়ে পড়ে গেছে। আর ওর উত্তর মধ্যপ্রদেশের যে বন্ধু এসছে, বাড়ি যাবে আজকে, তাই তার কাছে দেখা করতে গেছে, এখনও আসার নামে খোঁজ নেই। আবার নতুন করে খাওয়া দাওয়া, ধোয়া পাকলা সব কিছু হলো। বরমশাই ফুল কিনে নিয়ে আসলো, বাজারও আনলো 2 প্যাকেট তেল, মটরের ডাল, চিনি, আর কি আছে কি জানি পেছনে, জানি না। আর খাওয়া দাওয়া করার পরে বাবা হাঁপিয়ে গেলাম। এইটুকুনি ভাত বেঁচে গেছে, তা ঢেকে রেখেছি। মোটামুটি সব গোছানো গাছানো কমপ্লিট। এবার যাব আমি ডিউটি। বন্ধুরা, বাড়িতে চলে আসলাম আমি ডিউটি থেকে। এসে দেখি বরমশাই একদিকে ভাতের উনান স্ট্রাগল করছে, একদিকে ইঁচড় কাটছে। তো আমার ইঁচড়ে বসে পড়তে হবে। তারপরে আবার মোচা টোচা ছাড়িয়ে চুড়িয়ে রেখে গুছিয়ে রেখেছে। তাই আমি যখন ডিউটি যাই তখন বাজে 1:15। তখন আমি বলছি যে 1:45। তাই বলছি তুমি একটু রেস্ট নাও, আমরা এসে দুজন মিলে রান্না করবো, কারণ সকাল সকাল উঠে পড়াতে যায়, কষ্ট হয়ে যায়। বলছে হ্যাঁ, ভাত খেতে দিও 6টায়। ঠিক আছে, তুমি যাও, আমি পুকুরে স্নান করে এসে একটু রেস্ট নেবো। বৌমা এসে দেখি কাজ শুরু করে দিয়েছে। দেখো তো, ফাইনালি হচ্ছে যে মোচা ভাতের হাঁড়ি উপর দিয়ে দিয়েছে, ওইদিকে উনানে খুব আগুন ছিল, 1 কড়াই জল দিয়ে দিয়েছে। আর ও ইঁচড়টা নিয়ে গিয়ে সেদ্ধ বসাতে গেল ঘরে, আর আমি এখানে এই দেখো পাখা নিয়ে নিয়েছি, আর এখানে বসে ইঁচড়টা কেটে নিলাম। এবার ইঁচড়টা এই এক পাশে সেদ্ধ দেব, দিয়ে দেখো আর একটা কাজ করতে যাব। শোল মাছ, কতগুলো লাঠা মাছ আর শোল মাছ ছিল না, দেখো লাঠাগুলো মরেনি এখনো। এই দেখো, এই 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 যে 3টে। তো এখন এই মাছগুলো কেটে ওদিকে 2টো সেদ্ধ হবে, আর আমি ওদিকে মাছ কেটে নেব। তো বন্ধুরা, রান্না প্রায় সেরে ফেলেছি। মাছ কাটতে গিয়ে খুব দেরি হয়েছে, জ্যান্ত মাছ আমি কাটতে পারি না, তবু কাটতে হয়েছে। বরমশাই দিকে অনেক সাহায্য করেছে, মশলা করে দিয়েছে, মোচা সিদ্ধ টিদ্ধ সব করে দিয়েছে। তা এখন হলো রান্না। ভাতও বেড়েছি অলরেডি, পাখা চালাতে পারছি না। এদিকে হচ্ছে ইঁচড়টা তো পাকা পাকা হয়ে গেছে, মানে গুঁড়ো হয়ে গেছে, এই জন্য এরকম ইঁচড় হলো। একটুখানি জাল হবে। আর এর পাশে দেখো রান্না করেছি ভেন্ডি দিয়ে মাছ। কেউ কোনোদিন খেয়েছো? আমি আজকে করলাম।
এদিকে মোচা কমপ্লিট হয়ে গেছে, ভাত বেড়ে দিয়েছি, এখন সবাই ভাত খাচ্ছে। আর আজকে রান্না হয়নি, এখন 5:30 বাজে। ছেলেরা আজকে ইয়োগাতে গেল না, আর পায়ে ভীষণ ব্যথা। ওই কি ব্যাপার, বিয়ে তো করো, তো হচ্ছে ওরা 6টায় পড়া আছে, পড়তে দেবে। চলো পরে দেখা হবে তোমাদের সাথে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেল। আর আজকে একদম অন্যরকম ব্যাপার। পেরুও ভাবছে কি ব্যাপার, আজকে আমাকে ভাত দিল না কেন। আজকে সবুজ সবুজ খাবার পেরুর জন্য গোছানো, সেই কারণে ভাত নিয়ে এসেও ঘুরিয়ে ঘরে রেখে এলাম যে তুই ভালো খাবার খাচ্ছিস তো খা। আর ওর খাবার দেখতে না আমার সত্যিই ভালো লাগে। তো আমি কলপারে বাসন রেখে দিয়েছি, কিন্তু ও পুলপুল 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 পুল করে খাচ্ছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর তোমাদের জন্য ক্যাপচার করছি। খেতে কত সুন্দর লাগছে না বলো? দেখো কতগুলো বাসন আমি কলে ভিড় করে রেখে দিয়েছি, আরও তো মালা গাঁথা বাকি। তো বন্ধুরা, 11টা বাজতে 5 মিনিট বাকি, আর এই ঘরে তালা দেওয়া হলো। এই ঘর থেকে ফুল নিয়ে রওনা দিচ্ছি টিভির কাছে, খেলা দেখছে সবাই। টিভি কেমন চলছে দেখো। আর ওই দেখো 11টা বাজতে 5 মিনিট বাকি। আমি সেই সঙ্গে একটু রান্না করেও যাব। শুভজিৎ সন্ধ্যাবেলায় পড়তে গেছিল এনসিসি থেকে এসে, তারপর একজন বান্ধবী আসলো। আমি তো সেই বান্ধবীর এসেছে, ওর সাথে কথা বলতে বলতে সব কড়াই তরকারি মানে আলগা টালগা করে রেখে গেছি খেতে খেতে। বরমশাই ও চলে যাওয়ার পর আমাকে ভালো মতন তুলোধুনা করেছে যে খাবারগুলো সব আলগা করে চলে এসছো। আমার মনেই নেই, এখন রান্নাঘরে এলাম, যেই ঢুকছি তখন বলছে। তো বান্ধবী আমার জন্য নিয়ে এসেছে লাউ শাক। ওর বাড়িতে সুন্দর সুন্দর শাক হয় জানো তো, তাই নিয়ে এসেছে শাক। আর আরও নিয়ে এসছে, দাঁড়াও দেখাচ্ছি। আর নিয়ে এসছে তোমার এই যে সুন্দর একটা কাঁঠাল। ও জানে যে আমি কাঁঠাল খুব ভালো খাই, আর ওর কাছে অনেক কাঁঠালও হয়। তো বলছে যে তুমি যাওটাও না কিছু না, মানে ওর ছেলে আর আমার ছেলে একসঙ্গে মাগ। আরে গোপাদি তোমরা চেনো, আগে যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানো। গোপাদির ছেলেরও রেজাল্ট বেরিয়েছে, ও সায়েন্স নিয়ে ভর্তি হলো, আর আমার ছেলে আর্টস নিয়ে। আজকে ভর্তি করে রেখে এসছি বলতে মনে নেই, ওর বাবা গেছিল না বললাম তো। তো ওরা ভর্তি হয়ে গেছে, সাবজেক্ট নিয়েছে তোমার রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, বাংলা, ইংরাজি, কম্পিউটার। তো আজকে ভর্তি কমপ্লিট, শান্তি পেয়েছি। এবার তো ওর সিটি স্ক্যানের রিপোর্টটা দেখাবো আর ইজিটা করাবো, তাহলে আমি নিশ্চিন্ত মনে ঘুমাবো। আমার মুখের মধ্যে তো আমি যেন দেখি কোথায় লেখা আছে, আমার খুব চিন্তা। সব জায়গায় মুখ, নাক, চোখ, নাকে তো নাকের নেই, একদম তুবলু মার্কা হয়ে আছে, ভালো লাগে না। যাই হোক, এখন 11টা বাজে। বড়মশাই বলছে আর মালা যখন গাঁথতেই হবে তো আগে ভাত দাও, খেয়ে নি তারপরে গাঁথবো, অনেকটা রাত হয়ে গেছে। আর আমার এই ভিডিওগুলো আমার ননদ দেখে, যদি দেখে এত রাতে খাই, পরের দিন আরও মানে আমাদের ভালোর জন্যই বলে, বকা দেয়, মানে তোমরা দেরি করে খাওয়া, আমার ভাইপোকে তাড়াতাড়ি খেতে দেবা, আগে আগে খেয়ে নি চলো। তো বন্ধুরা দেখো, মশারির মধ্যে ঢুকে পড়লাম, ভাত খাওয়া দাওয়া করে। খেলা তো তার আগেই শেষ হয়ে গেল, আর কতগুলি ফুল ছিল গেঁথে নিলাম। আর এখন হঠাৎ করে মনে পড়ছে আজকে 3 তারিখ, আজকে ছিল আমাদের অ্যানিভার্সারি। মনেই নেই, অ্যাকচুয়ালি 18 তারিখ, বৈশাখ মাসের 18 তারিখ ছিল, আর মে মাসের 3 তারিখ। তো কালকে চলে গেছে 18 তারিখ, বাবুদের রেজাল্ট করে মন নেই। আর এখন ভাবছি কি আরও হয়তো 3-4 দিন বাকি আছে। ক্যালেন্ডারের দিকে তাকিয়ে দেখি আজকে অ্যানিভার্সারি। ওরে, নিজের বিয়ের দিনও ভুলে যায়। আমি তো এক গদ্ধ আছি, আর যার গলায় মালা দিয়েছি সে তো আরও গদ্ধ, সে মনেই রাখে না। সে মনে হয় আগে আরও 2-4টে বিয়ে করেছে, যে একটা বিয়ের ডেটও মনে রাখতে পারে না। হায় রে হায়। চলো টাটা, দেখা হবে আগামী দিন নতুন ভিডিও।
ততক্ষণ সবাই ভালো থেকো।